আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে টাইগার মুরগি নিয়ে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে টাইগার মুরগি পালন কি আসলে লাভ নাকি লস। অনেক অনেক মানুষ বলে যে টাইগার মুরগি পালন করে লক্ষ লক্ষ টাকা লাভ, আবার কেউ বলে টাইগার মুরগি পালন করে লক্ষ 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 টাকা লস। যেমন ধরেন আমাদের বাংলাদেশের ভাইরাল একজন পার্সন মানিক ভাই, কিছুদিন আগে উনি ৬,০০০ টাইগার মুরগি খামারে উঠাইছিলেন। ২০ লক্ষ টাকা ইনভেস্ট করে প্রায় আপনার ৫ লক্ষ টাকা লস হয়েছে ওনার কিসের জন্য লস হয়েছে আপনাদের এই বিষয়টা আমি জানাবো। এখন বিষয় হচ্ছে মানিক ভাই যে টাইগার মুরগি ৬,০০০ মুরগি খামারে উঠাইছে, প্রথমত বিষয় হচ্ছে উনি যে বাচ্চাটা নিছে এই বাচ্চাটা হচ্ছে আপনার সুপার হাইব্রিড অথবা হাইব্রিড জাতের একটা বাচ্চা। এই বাচ্চাটা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা না। এই বাচ্চাটার দাম থাকে আপনার ৪০ থেকে ৪৫ টাকা দাম থাকে সব সময়। উনি এই বাচ্চা কিনছে ৭৫ টাকা পিস, প্রতি বাচ্চায় ৩০ টাকা বেশি দিয়ে কিনছে উনি। ওইখানে উনি অনেক টাকা লস খেয়ে গেছে প্রথমেই। এবং দ্বিতীয়ত হচ্ছে উনি বাচ্চাটা অনেক দিন পালন করছে। সুপার হাইব্রিড জাতের মুরগি এতদিন পালন করা যায় না, পালন করলে তেমন একটা লাভ হয় না। আর তৃতীয়ত বিষয় হচ্ছে উনি অনেক কিছু ভুল আছে ওনার। উনি যে ঘরে আপনার ৬,০০০ মুরগি উঠাইছেন, ওই ঘরে আপনার ৬,০০০ মুরগি সেট না, ওইটা সর্বোচ্চ ৩,০০০ মুরগি পালন করার ঘর। ৩,০০০, ৩,৫০০ এরকম মুরগি পালন করা যাবে। ওই ঘরে উনি ৬,০০০ মুরগি দিছে, ওনার মর্টালিটি পার্সেন্ট অনেক বেশি হয়ে গেছে। চতুর্থত হচ্ছে ওনার প্রায় ১ লক্ষ টাকার ওষুধ মেডিসিন খরচ লাগছে। আসলে ওনার অতিরিক্ত মেডিসিন খরচ হয়ে গেছে, ওইখানে উনি অনেক টাকা লস খেয়ে গেছে। আসলে মুরগি পালন করার আগে, মুরগির পোলট্রি সেক্টরে আসার আগে আপনাদের অনেক বিষয় বুঝে শুনে তারপর পোলট্রি সেক্টরে আসতে হবে, খামার বিষয়ে আসতে হবে। যাই হোক, এখন মূল আলোচনায় চলে আসি যে টাইগার মুরগি পালন আসলেই কি লাভ নাকি লস। টাইগার মুরগি পালনে লাভও আছে লসও আছে, কিন্তু লাভের অংশটা একটু বেশি, লাভ সবসময় হয়, লস একটু কম হয় যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, সঠিক পরিচর্যা করতে পারেন এবং সঠিক সময় বাচ্চা উঠাইতে পারেন। আপনার ধরেন মানিক ভাই যে সময় বাচ্চা উঠাইছে ওইটা বাচ্চা ওঠানোর সময় না। কারণ হচ্ছে কুরবানি ঈদের পরে সবার ঘরে ঘরে কুরবানি মাংস থাকে, ফ্রিজে মাংস থাকে, তখন মুরগির চাহিদা কম থাকে, মুরগির দাম এমনিতে কম থাকে। আপনার জানতে হবে কখন মুরগির দাম বেশি থাকবে, আপনার একটা আইডিয়া থাকতে হবে। ওই অনুযায়ী যদি খামারে বাচ্চা ওঠান তাহলে লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের প্রথমে যদি আমরা টাইগার মুরগি পালন করে লাভবান হতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আপনাদের ট্রেনিং করতে হবে, মুরগি বিষয়ে ট্রেনিং করতে হবে। এবং মুরগি যে অরিজিনাল যে জাত, টাইগার মুরগি যে অরিজিনাল জাতটা, এই বাচ্চাটা আপনাদের নির্ধারণ করতে হবে, বাচ্চাটা বাছাই করতে হবে, বাচ্চাটা চিনতে হবে। এবং মুরগি কখন কোন টিকা, কখন কোন ভ্যাকসিন, কখন কোন মেডিসিন, সব কিছু আপনাদের জানতে হবে। এবং জানতে হবে আপনার মুরগির কখন কোন রোগ হলে কোন মেডিসিন দিতে হবে। এবং আপনার পাশাপাশি মুরগির আপনার পরিচর্যা কেমনে করতে হবে এগুলা জানতে হবে। আসলে মুরগি পালনে অনেক অনেক কিছু জানতে হয়। হুট করে কেউ এই পোলট্রি সেক্টরে আসবেন না, এসে মানিক ভাইয়ের মতো ২০ লাখ টাকা ইনভেস্ট করে ৫ লাখ টাকা ধরা খাবেন না। আপনাদের অনুরোধ, হুট করে কেউ পোলট্রি সেক্টরে আসবেন না। যদি আপনাদের যে শখ জাগে যে আমি কিছু টাইগার মুরগি পালন করবো, ধরেন 10টা, 5টা বা 20টা এরকম, এমনি শখ করে পালন করতে পারেন। কিন্তু বাণিজ্যিকভাবে মানিক ভাইয়ের মতো ৫,০০০, ৬,০০০ মুরগি পালন কইরা কেউ ধরা খায়েন না। প্রথমে আগে মুরগি বিষয়ে জানেন, বুঝেন, অরিজিনাল জাতটা চিনেন, তারপর মুরগি পালন করেন। এটা হচ্ছে আমার কথা। এখন যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আছে। এখন আমার তরফ থেকে আমি যা জানি আপনাদের বললাম, যে লাভ হবে কি লস হবে এটা আপনাদের বললাম। এখন আপনারা ভেবেচিন্তে করতে পারেন, সমস্যা নেই। এখন আমার হিসাবে আপনারা আগে খামার বিষয়ে জানবেন, তারপর পোলট্রি সেক্টরে আসবেন ইনশাল্লাহ। যাই হোক,
আমার খামারে যে ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগগুলার বয়স হচ্ছে মোটামুটি 3 মাস। এভারেজ ওয়েট আছে প্রায় 3 কেজি। মাশাআল্লাহ, মুরগগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে 100% অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। ভালো থাকবেন ইনশাল্লাহ। এবং মুরগি পালনের যে কোনো বিষয় জানার জন্য সরাসরি স্ক্রিনে দেখা নাম্বারে কল করবেন। এবং যাদের 100% অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।